إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইসলামের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, আজকে আলোচনা করব সুদ সম্পর্কে, যে সুদ খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি শাস্তির কথা বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাইতু লাইলাতা উসরিয়া বিকাউমিন বুতুনুহুম কাল বায়ুত ফিহাল হায়াতুত তুরা মিন খারিজি বুতুনুহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। সুদ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখতে পেলেন একদল লোকের পেট হলো এক একটা ঘরের মতো, এক একটা বিল্ডিং এর মতো। সেই পেটের ভিতরে সাপ লড়াছড়া করতেছে আর বাহির থেকে সেটা দেখা যাচ্ছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ওই লোকগুলা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলা হলো দুনিয়াতে যারা সুদ খেত তারা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, যারা সুদের সাথে জড়িত হয়ে গেছে, মৃত্যুর পূর্বে তওবা করতে পারল না, আল্লাহ তাআলা মরার সাথে সাথে তাদের পেটটা এক একটা ঘরের মতো বানিয়ে দিবেন। শুধু ঘরের মতো বানাবেন না, তার পেটের ভিতর বিষাক্ত সাপ ঢুকিয়ে দিবেন, আর সেই সাপগুলো সবল দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ নামক অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।